ইরানের আকাশে নতুন করে জ্বলতে শুরু করেছে আগুন। ২৪ ঘন্টায় ইসরায়েলের ২৮টি সামরিক বিমান গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তেহরান। থেমে নেই পাল্টা আঘাতও। ইসরায়েলের দাবি, ইরানের আকাশে পুরো রাজত্ব তাদের। আর এদিকে ট্রাম্প জানিয়েছেন, খামেনির অবস্থান জানে আমেরিকা, চাইলেই ঘটতে পারে যে কোনো অঘটন। এমন অবস্থায় বিশ্ববাসীর প্রশ্ন, আসলেই কি ঘটছে মধ্যপ্রাচ্যে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মধ্যপ্রাচ্যের আকাশে ষষ্ঠ দিনেও টানটান উত্তেজনা বিরাজমান। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, গত ২৪ ঘন্টায় তারা ইসরায়েলের ২৮টি আক্রমণকারী লক্ষ্যবস্তু শনাক্ত ও ভূপাতিত করতে সক্ষম হয়েছে, যার মধ্যে একটি ছিল ইসরায়েলি হারমেস গোয়েন্দা ড্রোন। এটি ইরানের সংবেদনশীল অঞ্চল পর্যবেক্ষণ করছিল। ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজের একটি প্রতিবেদনেই এসব তথ্য উঠে এসছে। মূলত ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলার জবাবে খুব কম সময়ের ব্যবধানে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এরপর থেকেই উভয় পক্ষ পাল্টাপাল্টি আঘাত চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত দুই দেশেই নিহত এবং আহতের খবর প্রকাশিত হলেও নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত বলেই দাবি করছে ইরান ও ইসরায়েল। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। তবে ইরান কর্তৃপক্ষের নতুন এই দাবির পক্ষে কোনো স্বাধীন বা স্যাটেলাইট যাচাইকৃত প্রমাণ এখনও পাওয়া যায়নি। এছাড়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই দাবিগুলোকে মিথ্যা ও মনগড়া প্রচারণা বলেই উড়িয়ে দিয়েছে। আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, ইসরায়েল তেহরানের আকাশে পূর্ণ আধিপত্য অর্জন করেছে, কোনো ইসরায়েলি বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। এছাড়া ইসরায়েলের দাবি, তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বেশ কয়েকটি সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে। এই অভিযানে অত্যাধুনিক F-35 স্টেলথ যুদ্ধবিমান ব্যবহার করেছে ইসরায়েল। আর ইরানও পাল্টা হামলা হিসেবে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল অভিমুখে। এদিকে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতিতে আলোড়ন তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান জানে। পোস্টটিতে ট্রাম্প আরও লিখেন, খামেনি এখনও জীবিত ও সহজ টার্গেট, কিন্তু তাকে হত্যা এখনই করা হচ্ছে না। ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি চান না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর হামলা হোক। বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষ সীমিত পর্যায়ে থাকলেও যে কোনো সময় তা বড় আকার নিতে পারে, যা শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, ইরান ইসরায়েলের উত্তেজনা কোথায় গিয়ে থামে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।